নমস্কার, আমি শুভজিৎ পাল। সরা তবলা অ্যান্ড ড্রয়িং ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সামনে তবলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোল নিয়ে হাজির হয়েছি। যে বোলটি তবলা শিক্ষার একদম শুরুর থেকে আপনারা যতদিন তবলার সঙ্গে থাকবেন, কারণ তবলা শিক্ষার শুরুটা হয় কিন্তু এর কোনো শেষ নেই, যতদিন আপনি চাইবেন শিখে যেতে পারেন, কারণ এটা একটা মহাসাগর বলতে পারেন। তাই যতদিন তবলার সঙ্গে থাকবেন এই বোলটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। এটা একটা ওয়ার্ড, জাস্ট বোল নয়, একটা ওয়ার্ড, ধা। তাই এই যে লেসনটি আমি করতে চলেছি এটা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং একদম ধীরে ধীরে বাড়িতে প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে চলুন আমরা আমাদের এই ইম্পর্টেন্ট লেসনের মধ্যে প্রবেশ করি। আজকে যে ইম্পর্টেন্ট লেসনটি আমরা শিখতে চলেছি সেটি হলো ধা। কিভাবে ধা বাজাতে হয় এই ধাটা এবার থেকে আপনারা তবলা যতদিন বাজাবেন, তবলার সঙ্গে যতদিন থাকবেন, এটা প্রত্যেকটা বলেই আপনাদের বাজাতে হবে। তো দেখে নিন কিভাবে সেটি বাজাবো। আমরা প্রথমে তা কিভাবে বাজাতে হয় সেটা একটা লেসন করেছিলাম। দেখুন আমি আরো একবার দেখাচ্ছি। আমরা তা বাজাই হচ্ছে এইরকম ভাবে। আমাদের যে কনিষ্ঠ আঙুলটা আছে সেটাকে আমরা এখানে রাখি, এই আঙুলটা আমরা এখানে রাখি এবং মধ্যমা যে আঙুলটি আমাদের রয়েছে সেটি ওপরে উঠিয়ে আমরা কানিতে আঘাত করি। এরকম ভাবে আমরা বাজাই তা। এই তাটা বাজাতে হবে। আর বায়ায় এতদিন আমরা কি করে এসেছি যে এই ক, কে এগুলো শিখে এসেছি। আজকে আমাদের নতুন একটা ওয়ার্ড শিখছি আমরা, সেটা হলো ধা। দেখুন এইটা কি করে বাজাবো। প্রথমে আমরা হাতটি এইভাবে রাখবো, যেমন করে আমরা ক বা কে বাজাই, এই হাতের তালুর অংশটা দিয়ে গাবে আঘাত করি চেপে, সেরকম ভাবেই আমরা হাতটি আগে রাখবো। এবার হাতটা পুরো শুইয়ে আমরা এরকম ভাবে তুলবো। ঠিক যেখানে গাবটা শেষ হচ্ছে সেইখানটা আমরা হাতটা এগিয়ে নিয়ে যাব। এবার আমাদের হাতের এই যে মাঝের দুটো আঙুল রয়েছে, এই আঙুল দুটো দিয়ে আমরা ধা বাজাবো। দেখুন প্রথম আপনাদের অসুবিধা হবে। কেমন হবে, এরকম পড়বে বা হাতটা এরকম হতে পারে, এগুলো কিন্তু নয়, এটা কিন্তু রং ফিঙ্গারিং। তাহলে কোথা দিয়ে আমরা বাজাবো, এই দুটো আঙুল দিয়ে আমরা বাজাবো। ঠিক আঙুলের যে মাথাটা আছে এই মাথা দিয়ে আমরা এই যে বায়ার যে সুর অংশটা রয়েছে সেখানে আমরা আঘাত করব। অর্থাৎ এইরকম ভাবে আমরা আগে প্র্যাকটিস করব। দেখবেন হাতটা আপনাদের প্রথমে এরকম করে পড়ে থাকবে, মানে উঠতে চাইবে না, এরকম করে থাকবে, এরকম হতে পারে বা এরকম ফ্ল্যাট ভাবে পড়তে পারে, কিন্তু এগুলো হচ্ছে ভুল। অর্থাৎ আমরা কেমন করে বাজাবো, এরকম। একটা রাবার বল যদি আপনি ওপর থেকে ছেড়ে দেন তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে বলটা যখনই মাটিতে পড়বে ড্রপ করে উঠে যাবে। মাটিতে তো সেটা এরকম ভাবে লেগে থাকবে না। এইটার ক্ষেত্রেও তাই, দেখবেন প্রথমে হাতটা এরকম লেগে থাকবে, উঠতে চাইবে না, কিন্তু আমাদের কি করতে হবে, এই ফেলাও সারা হাতটা ওঠাও সারা, অর্থাৎ রাবার বলের মতো হাতটাকে ভাববেন। এরকম করে হাতটা তুলে ঠিক এই দুটো আঙুলের মাথা দিয়ে আমরা এরকম আঘাত করব। ওপেন আওয়াজ এটা ফেলবো এবং এর সাথে আমরা তবলায় যে তা শিখেছিলাম এই দুটো ওয়ার্ডকে একসঙ্গে ফেলবো। সেই দুটো হচ্ছে, দুটো হাত যখন একসঙ্গে এরকম পড়বে সেটা হচ্ছে ধা। সেই ওয়ার্ডটাকে আমরা বলবো ধা। এটা একটু চাপ হবে প্রথমে, বিশেষ করে ছোট আমার স্টুডেন্ট যারা আছো তাদের একটু সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে, আমি তো এই আঙুলটা কিভাবে পড়ার কথা বললামই, এই ফ্ল্যাট ভাবে পড়তে পারে বা এরকম পড়তে পারে, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা কি হতে পারে, যে দুটো যখন আমরা একসঙ্গে আঘাত করব, এই দুটো না প্রথম একসঙ্গে পড়বে না, হয় বায়ার আঙুলটা আগে পড়বে, আমাদের তবলার আঙুলটা পরে পড়বে, আর না হয় তবলাটা আগে বায়ারটা পরে। অর্থাৎ কেমন হতে পারে আমি দেখাচ্ছি। দেখো কাটাং কাটাং করে একটা আওয়াজ হচ্ছে, মানে আগে পরে পড়ছে। এই
এইরকম দেখবে অনেকবার হবে, ঘাবড়াবে না যে হচ্ছে না, হবে না, হাল ছেড়ে দেবো না। দেখবে অনেকবার প্র্যাকটিস করবে ঠান্ডা মাথায়, দেখবে ঠিক উঠে যাবে। দুটো আঙুল আমাদের একসঙ্গে পড়বে, মানে তবলার হাত এবং বায়ার হাত দুটো একসঙ্গে পড়বে, কোনো দুটো আওয়াজ হবে না, দুটো হাত পড়বে কিন্তু আওয়াজ একটাই বেরোবে একসঙ্গে। কেমন? ধা। দেখো আবার, এই যে ধা। শুধু এই ধাটা অনেকবার প্র্যাকটিস করতে হবে। প্রথমে শুনে মনে হবে ও বাবা একটাই ওয়ার্ড ধা, তাহলে তো আমরা চটপট তুলে নিতে পারবো, কিন্তু না, দেখবে প্র্যাকটিস করতে গিয়ে অনেক সমস্যা হতে পারে। সুতরাং তোমরা খুব ভালো করে এটি প্র্যাকটিস করবে। আমি আরো একবার দেখাচ্ছি কেমন করে। এই গাবের যে শেষ প্রান্তটা, এখানে হাতটা আমরা এরকম রাখবো এবং এই মিডিল যে ফিঙ্গার দুটো রয়েছে সেখানে এই মাথা দিয়ে আমরা আঘাত করব এরকম, আর তবলায় পড়বে ধা, একটাই আওয়াজ ধা ধা। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর প্র্যাকটিস করতে গিয়ে যদি অসুবিধা হয় আমাকে আবার বলবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। তোমরা যতবার না বুঝতে পারবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু একটাই কথা বলবো, মন দিয়ে প্র্যাকটিস করে যাও, আর তাড়াহুড়ো একদম করবে না। আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।